হাড়োয়ায় কংগ্রেসের যোগদান কর্মসূচি এবং কর্মী সভা পালিত হলো। এদিনে এই কর্মী সভায় তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 600 কর্মী কংগ্রেসে যোগদান কর্মসূচি পালন করলো এবং সেই সঙ্গে তৃণমূলের ভাঙন যেমন রাজ্য স্তরে অব্যাহত তেমনি জেলায় অব্যাহত। এবার আসুন আমরা দেখব সেই যোগদান কর্মসূচি, যেখানে হাড়োয়ার কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত থেকে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যোগদান পর্ব করলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, যে কংগ্রেসের পতাকা তুলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং তাদের কথা যে আগামী দিন এই কংগ্রেস কর্মী হাড়োয়াতে শক্তপোক্ত হবে এবং আগামী দিনে বিরোধীদের প্রধান মুখ হয়ে দাঁড়াবে এই হাড়োয়ায় কংগ্রেস কর্মীবৃন্দ। আমরা সেই পথেই এগোচ্ছি। আজকে আমাদের এই যোগদান কর্মসূচি শুরু হলে এরপরে আরও অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের কংগ্রেসে যোগদান করবেন। আসুন দেখে নিন পুরো বিষয়টি। আমার আনুমানিক যতটুকু আমি হাতে গুনতে পেরেছি বা নজরবিহীন করতে পেরেছি 650 থেকে 700 কর্মী যোগদান করিয়েছি। 4টে অঞ্চল থেকে, হাড়োয়া ব্লকের 4টে অঞ্চল, গোপালপুর 1, গোপালপুর 2, হাড়োয়া, খাসবালন্ডা, 4টে অঞ্চল থেকে আমি যতটা নজিরবিহীন করতে পেরেছি 700 কাছাকাছি যোগদান পর্ব। কোন দল থেকে তারা যোগদান করেছে? বিভিন্ন দল থেকে এসছে। আইএসএফ আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, সব দল থেকেই এসছে। আমাদের এই দল তো হিন্দু মুসলিমের কোনো বিষয় নেই। আমাদের এই দলটা একটাই বার্তা দেয়, মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আমাদের দল থেকে এই বার্তাটা আমাদের আসে। সুতরাং আমাদের এখানে কোনো জাত ভেদাভেদের কোনো বিষয় নেই। জাত ভেদাভেদ নিয়ে আমরা দল করি না, করতে চাইও না। আমরা সাধারণ মানুষের জন্য লড়ি, সাধারণ মানুষের জন্য লড়বো। যতদিন বেঁচে থাকবো সাধারণ মানুষের জন্য কাজ করে যাব। তাই কি নতুন করে হাড়োয়ায় আবার জাতীয় কংগ্রেস গজিয়ে উঠবে? অবশ্যই গজিয়ে উঠবে। কি অলরেডি উঠে গেছে। হাড়োয়া ব্লকটাই প্রচুর কংগ্রেস কর্মী পাবেন আপনি, যা অন্য কোনো দলের ইমতো অবস্থায় আজকের ডেটে অন্য কোনো দলের মধ্যে পাবেন না। কংগ্রেসের এত পরিমাণে কর্মী আছে আপনি ধারণা করতে পারবেন না। হাড়োয়া কি নতুন করে দুর্নীতিমুক্ত হাড়োয়া দেখবে? অবশ্যই আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চাই, দুর্নীতিমুক্ত এলাকা চাই। কোনো শাসকের রাজ এখানে চলবে না। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? কর্মীদের উদ্দেশ্যে এটাই বার্তা দেব যে আজকে যারা জয়েনিং করেছেন, আমার নেতৃত্বে যারা জয়েনিং করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিকতা শুভেচ্ছা জানাই। আগামী দিন কি হাড়োয়ায় কোনো ঐতিহাসিক মিটিং বা মিছিল? অবশ্যই হবে। দল পারমিশন দিলে, জেলা পারমিশন দিলে অবশ্যই করব। নতুন দায়িত্ব পেয়েছেন অবজারভারে, কতটা? আমি গর্বিত যে দল আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমি কাজ করতে পারছি, কংগ্রেসের হয়ে কাজ করতে পারছি। দল আমাকে সুযোগ দিয়েছে, সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছি, কাজ করছি। এর জন্য আমি খুব গর্বিত। 21শে জুলাইয়ের আজকে মূলত আমাদের প্রোগ্রামটা ছিল 21শে জুলাই নিয়ে। 21শে জুলাই ধর্মতলা চলো যে কর্মসূচি, সেটা নিয়ে আমাদের আজকে প্রোগ্রাম। আপনার নাম পরিচয়? আমার নাম রোমান টমাস সর্দার। আমি হাড়োয়া ব্লক 1-এর অবজারভার। সাড়া জাগানোর মতো, এবং এই উপস্থিতির একটাই কারণ, সাধারণ মানুষ একটা ছাতা খুঁজছে। আর অ্যাকচুয়ালি ভারতবর্ষে 1885 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করার মতো বা মানুষের পরিত্রাণ দেওয়ার মতো জাতীয় কংগ্রেস ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই। আর মানুষ আজকে সেটা দেখতে পেয়েছে যে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল, যারা চুরি করে বেরিয়ে গেছে। তো যারা বেরিয়ে গেছে, নিরীহ মানুষগুলো রাস্তায় আপনারা দেখতে পাবেন, রেল স্টেশন থেকে শুরু করে পিডব্লিউডি রাস্তা থেকে শুরু করে নিরীহ, মানে আজকে একটা বলি মানে আপনার মগরাহাটে দেখবেন, যেটা কোনোদিন আমাদের রাজ্যে হয়নি, সেটা মগরাহাটে ঘটেছে। একদম সাধারণ মানুষকে রাস্তায় ওপেন সবার সামনে কুপিয়ে খুন করা হয়েছে। তো একদিকে মানুষ অন্নবস্ত্র, বাসস্থান, তার ঘর বাড়ি, দোকান পাশারি সব যেমন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, তেমন কিছু দুর্বৃত্ত মানে মানুষের উপরে আলাদা রকমভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছে। তো মানুষ তাই তার পরিত্রাণের জন্যে একটা আস্থা বা রাস্তা বা একটা আশ্রয় খুঁজে চাইছে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। তাই 300 জনের বেশি। কোন ব্লক? সেটা হচ্ছে হাড়োয়া 1 নম্বর ব্লক, যেটার মধ্যে আছে গোপালপুর 1-2 পঞ্চায়েত, খাসবালন্ডা আর হাড়োয়া পঞ্চায়েত। এই 4টে পঞ্চায়েত মিলে 300-রও বেশি কর্মী, সাধারণ কর্মী এবং কয়েকজন নেতৃত্বস্থানীয় ছিল তৃণমূলের, যেমন আমাদের নুরুল ভাই ছিল, ও প্রাক্তন প্রধান ছিল, আর উনি যোগ দিয়েছে, অচিন্ত রায় যোগ দিয়েছে, এরা দুজন যোগ দিয়েছে। এবং ওনাদের সাথে প্রচুর, আমাদের যেমন রাজ্জাক আছে হাড়োয়ার
পঞ্চায়েতের আরও ওরকম অনেক বিভিন্ন পঞ্চায়েত কার থেকে। নেতৃত্বে এই যোগদান করবে? এগুলো আমাদের টমাসের নেতৃত্বে ও অবজারভার, এই হাড়োয়া ব্লক 1-এর অবজারভার হচ্ছে টমাস সর্দার, দেখুন এই হাড়োয়া 1-এর অবজারভার। আপনার নাম পরিচয়? আমার নাম নিজামুল হক পিন্টু, আমি জেলারও পদে আছি, প্লাস হচ্ছে দেগঙ্গার অবজারভার। ফোনটা ঠিক করে ধরো। আমি হাড়োয়া ব্লক 2 জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি। আমাদের ব্লকে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন তৃণমূল দলটা আর নেই। তৃণমূল দল চলে যাওয়ার পরে প্রতিটা ব্লকের তৃণমূল কর্মী আমাদের দলে জয়েন করার জন্য, বা আপনারা দেখেছেন আমরা এই দুবার তিনবার জয়েন করেছি, আরও একটি জয়েনিং হবে সামনের দিন বড়, আশা করা যাচ্ছে 1,500 লোক জয়েনিং করবে। এবং আমরা দেখছি, আমরা যতটা পাচ্ছি বহু মানুষ জয়েন করছে, যতটা পাচ্ছি দুর্নীতিমুক্ত, তৃণমূল যারা দুর্নীতি করেছে তাদের বাদ দিয়ে নেওয়া। এবারে 1,500 লোক এক এক জায়গায় জয়েন করছে, দেখছি তার মধ্যে যদি 2-1 জন থেকে যায় দুর্নীতি, সেগুলো আমরা পরে ভাববো। আজকে কতজন জয়েন করবে? আজকে আমাদের প্রায় 700-800 লোক জয়েন করেছে হাড়োয়া ব্লকে 1। আমার নেতৃত্বে টমাসের আমি অবজারভার করেছিলাম জেলা সভাপতির বলে, তার নেতৃত্বে আজকে 700-800 কর্মী জয়েন করেছে। কোন দল থেকে? তারা তৃণমূল থেকে বেশি, তারপর ISF থেকে, আর কিছু অংশ CPM থেকে এসছে। তৃণমূলের হেভি ওয়েট কেউ এসছে? তৃণমূলের হেভিওয়েট মেম্বার বা কেউ আসেনি, আমরা নেইনি। অনেকে আসতে চাইছে, আপনারা জানেন গোপনে আমরা তাদের দুর্নীতিগ্রস্ত বলে, হাড়োয়ার ব্যাপারটা আপনারা সবাই জানেন, হ্যাঁ, সব রাগব্বল বলে আমরা নিচ্ছি না। আগামী দিনে কি তাহলে জাতীয় কংগ্রেসে হাড়োয়ায় শেষ কথা বলবো? আর সেরকম পর্যায়ে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে। পঞ্চায়েত থেকেই কংগ্রেস ওখানে নিজের পায়ে দাঁড় হবে। যেহেতু আপনি ব্লক সভাপতি, 21শে জুলাই নিয়ে কি কি পরিকল্পনা আছে? 21শে জুলাই আমরা প্রতি ব্লকে, আমার 2টো ব্লকে মোটামুটি দায়িত্ব আছে, আমরা 60-70টা গাড়ি করব এবং সেখানে যাওয়া হবে। 21শে জুলাই যে আমাদের যুব কংগ্রেসের মানে শহীদ হয়েছিল যেসব কর্মী, তাদের শ্রদ্ধা জানাতে আমরা অবশ্যই শহীদ মিনারে আসব। এবং প্রতিটা ব্লকে 30-40টা করে গাড়ি ঢুকবে, সে ম্যাক্স হোক মানে বাস হোক, যাবে প্রতি ব্লক থেকে, সেরকম নির্দেশ আমাদের জেলা সভাপতি দিয়েছে। আপনার নাম? আমার নাম বাকবুল ইসলাম, হাড়োয়া ব্লক 2 সভাপতি। আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার অনেক আগেই বলেছিলেন, নির্বাচনে ফল ঘোষণার পরে না, ফল ঘোষণার অনেক আগে, নির্বাচনের আগেই বলেছিলেন যারা তৃণমূল থেকে কংগ্রেসে আসতে চাইছে, বুথ স্তরের যারা কর্মী, যারা সততার সাথে রাজনীতি করেছে, আবার পুরনো দলে তারা আবার ফিরে আসতে চাইছে, তাদেরকে স্বাগত। সেই ধারাকে অব্যাহত রেখে আজকে নির্বাচনের পরে তৃণমূল দল থেকে বা অন্যান্য ISF-এর দল থেকে, মিম থেকেও প্রচুর পরিমাণে নেতৃত্ব এবং কর্মীরা কংগ্রেসে আসছে। কংগ্রেসের পতাকা তলে এসে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যে সাম্প্রদায়িক যে বীজ বপন করছে একটি রাজনৈতিক দল ভারতবর্ষে এবং বর্তমান পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে রাহুল গান্ধী যে ডাক দিয়েছেন এবং রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, তাতে সামিল হওয়ার জন্য প্রচুর স্তরে বুথ স্তরে কর্মীরা কংগ্রেসের পতাকা তলে আসছে। আমরা তাদের স্বাগত জানাচ্ছি। 21শে জুলাই কংগ্রেসেরই প্রোগ্রাম। যুব কংগ্রেসের আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছেন, আমরা এর আগে বিগত বছরগুলোতে আমরা ছোট করে পালন করেছিলাম, শক্তি আমাদের কম ছিল। আগামী 21শে জুলাই শুভঙ্কর সরকার রাজ্য সভাপতির নেতৃত্বে আমরা 1 লক্ষর অধিক লোককে জমায়েত করব শহীদ মিনারে এবং এই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। এবং আজকে আমরা রাজ্য সভাপতি এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা শহীদদের সম্মান জানিয়ে বা ওখানে একটা বেদি করে মালা দিয়েই আমাদের কাজকে সম্পূর্ণ হবে না। এই শহীদদের পরিবাররা আজকে কী অবস্থায় আছে সেটা জানবার আমরা চেষ্টা করব। এবং যে জেলাভিত্তিক শহীদদের পরিবার আছে, জেলা সভাপতিদের তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন সমস্ত শহীদ পরিবারের সাথে যোগাযোগ করতে, তারা কী অবস্থায় আছেন, কী কীভাবে চলছে, পরিবারের অবস্থা কী, সেই রিপোর্ট রাজ্য সভাপতির কাছে আসবে। রাজ্য সভাপতি সেই রিপোর্ট রাহুল গান্ধীর কাছে দেবেন, আমাদের সর্বভারতীয় নেতা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে দেবেন এবং সেই পরিবারগুলোকে কাছে আগামী দিনে আমরা তাদের পাশে থাকব, এই অঙ্গীকার নিয়ে আমরা 21শে জুলাই পালন করছি। আপনার নাম? শিবমাল্য বসু, সভাপতি, উত্তর চব্বিশ পরগনা রুরাল 2 কংগ্রেস কমিটি।